হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা হচ্ছে শিবরাত্রি। আমি কোনো দিনই এর আগে শিবরাত্রির দিন ব্লগ বানাইনি, কিন্তু আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকে আর কি আমরা দুজনে মিলেই প্ল্যান করেছি যে আজকে সারাদিনই কোথাও না কোথাও পুজো দিতে যাব। তো কোথায় পুজো দিতে যাব সেগুলো তো মানে পরের কথা। তো আমি সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 12টা। আমি প্রতিদিনই মানে লেট রাইজার। তো সবাই উঠলাম, উঠেই ব্লগ বানাতে বসে গেছি। তো চলো তাহলে এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে আজকে আমাদের কি মেনু, কারণ আজকে নিরামিষ। আর প্রতিদিনই আজকের দিনে আমাদের নিরামিষই খাওয়া দাওয়া হয়। তাহলে চলো দেখে নিই যে মামাম কি রান্না করেছে। সো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো সব আনাজপাতি রাখা রয়েছে। আজকে নো আমিষ। এই দেখো এখানে রয়েছে উচ্ছে, ফলে জামরুল, আর এখানে এটা আমাদের ভেজিটেবল বাস্কেট, এখানেও সব ভেজিটেবলস রাখা রয়েছে। কিছু কি রান্না হয়েছে মামা? হয়েছে দু একটা, নিরামিষ ডাল হয়েছে আর দুটো ভাজা হয়েছে। নিরামিষ ডাল আর দুটো ভাজা। আর এখানে দেখো আমাদের প্রসাদ এসে গেছে, শিবরাত্রির প্রসাদ দেওয়া হয়েছে আমাদের। এটা আমার প্রসাদ খেতে এমনি ভীষণ ভালো লাগে, তো সবার হয়ে গেছে। আমি যেহেতু লেট রাইজার, ওই কারণে এটা আমারই রাখা রয়েছে। তো এটা এখন আমারই পুরোটা। সো এটা তো আমি এখন খেয়েই নেব প্রসাদটা। আর তারপর আজকে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এখন বাজে প্রায় বিকেল 4টে, আর আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যে কোনো শুভ কাজের আগে বা শুভ দিনের দিন আমরা কিন্তু প্রথমেই যাই জগন্নাথ মন্দিরেই পুজো দিতে। আর ওই জগন্নাথ মন্দিরের আশেপাশে কিন্তু রয়েছে অনেকগুলি শিব ঠাকুরের মন্দির। খিদিরপুরের এই জগন্নাথ মন্দির বাড়ি থেকে একটু দূর বলেই পৌঁছাতে প্রায় সন্ধেই নেমে এলো। কিন্তু দেখে নাও আজকে শিবরাত্রির দিন কি সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। জগন্নাথ মন্দিরে খুব ভালোভাবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। পাশেই ছিল শিব ঠাকুরের মন্দির, কিন্তু সেখানে বেশ ভালোই ভিড় ছিল প্রথম দিকে, কিন্তু তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতেই আমরা দুজনেই সেখানেও পুজো সম্পূর্ণ করলাম। এবং বেরিয়ে আসার সময় আমরা পেয়ে গেছিলাম শিবরাত্রির প্রসাদ পায়েস, যেটা খেতে ছিল ভীষণ অপূর্ব, ভীষণ সুন্দর। শিব মন্দিরে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। কয়েক পা হাঁটতেই দেখলাম সামনেই বসেছে বিরাট বড় শিবরাত্রির মেলা। আর তোমরা তো জানোই যে আমি মেলা ঘুরতে ভীষণ পছন্দ করি। দুপা হাঁটতেই দেখলাম সামনেই বসেছে মিষ্টির দোকান, আর ও তো জানোই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। তাই এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র জিলিপি, কারণ বাকি মিষ্টিগুলো ছিল ভীষণ মিষ্টি। যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম নেক্সট শিব মন্দিরে, কিন্তু এই মন্দিরে আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকেই প্রণাম জানিয়েছিলাম, কারণ ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। ভালো মন্দিরটা, গাড়ি আসছে, সরে দাঁড়াও। চিনি আনতে পেরেছি? এলোই তো না গাড়ি। চিনি আনতে পেরেছি? ওটা কাছে সাপ। তুমি বলো না, চিনি আনতে পেরেছি? কোনো মতে তাও 4বার জিজ্ঞেস করতে হয়েছিল। না, একবারে জিজ্ঞেস করতে, আমি ভুল দিকে চলে গেছিলাম। মানে আগেই বলেছিলাম সাপ সাপ। তার তারিখে সাপ সাপ করছি, ওটা জটা না ওর দড়িটা।
আজকের ব্লগটা এতটাই, কারণ আজকে বাইরে কোথাও খাওয়া দাওয়া নেই, সারাদিনই নিরামিষ, তাই ঘুরে এসে বসে গেছিলাম লুচি বানাতে। যদিও বা আমি খাওয়া দাওয়ার ভিডিও একটু কমই আপলোড করি, কারণ আমার মনে হয় আমার একটু নজর লেগে যায়, মানে সবাই ভীষণ লোভ দেয়। জোকস অ্যাপার্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হোল ব্লগ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।